শুক্রবার পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির বৈধতা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তবে আপাতত তার আবেদনে কোনো স্বস্তি দিল না আদালত। শুক্রবার বিচারপতি শম্পা দত্ত পালের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এখনই কোনো অন্তর্বর্তী রেহাই দেওয়া হচ্ছে না। একই সঙ্গে আদালতের নির্দেশ, এই মামলার শুনানি হবে নিয়মিত বেঞ্চে এবং গ্রেফতারি সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে আদালতে জমা দিতে হবে ইডিকে। পাশাপাশি সুজিত বসুকেও হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো নিয়োগ দুর্নীতি মামলার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে। ইডির সেই গ্রেপ্তারি পরোয়ানা এবং গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে স্বস্তি চেয়েছিলেন সুজিত বসু। আপাতত কোনো স্বস্তি নয় জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বিশেষ বেঞ্চ। জানানো হয়েছে রেগুলার বেঞ্চে মামলা বিচারাধীন থাকবে, কিন্তু তারই মধ্যে ইডিকে একটি রিপোর্ট তলব করা হয়েছে। আদতে কেসের স্ট্যাটাস এবং গ্রেপ্তারি কেন সেই নিয়ে একটি রিপোর্ট ইডি জমা দেবে। রেগুলার বেঞ্চে হবে মামলার শুনানি। উনি পিএমএল একটা অ্যারেস্ট হয়েছে সুজিত বোস। আমরা তার গ্রাউন্ড রাইটে চ্যালেঞ্জ করছি। আজকে নোটিশ ইস্যু হয়েছে, আশা রাখি ইডি রিপোর্ট দেবে, কোর্ট থেকে মামলা হবে। আমরা রিলিজ চাইনি, আমরা আমাদের রিলিজ হচ্ছে বেল, সাবস্টিটিউট বেল। ওই আমরা রিপোর্ট নোটিশ করেছি, মামলাটা অ্যাডমিট হলো। গ্রেপ্তারিটা ইলিগ্যাল বলে আমরা চ্যালেঞ্জ করেছি। গ্রেপ্তারি ইলিগ্যাল, গ্রেপ্তারির গ্রাউন্ডস গুলো ভুল দেওয়া আছে। যে প্রভিশন অফ লতে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রভিশন অফ লটাকে কনস্টিটিউশনালি চ্যালেঞ্জ করা হয়েছে। কোর্ট আজকে নোটিশ ইস্যু করে রিট পিটিশনটাকে অ্যাডমিট করে ইডিকে একটা রিপোর্ট দিতে বললো। সেই রিপোর্টটা জমা হবে রেগুলার বেঞ্চের রিওপেনিং এর দিন এই মামলাটার আগামী সময়। এদিন শুনানিতে সুজিত বসুর হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ লুথরা। আদালতে তিনি দাবি করেন, আমার মক্কেল গ্রেফতারিকে চ্যালেঞ্জ করছেন। শিডিউল অফেন্সে তার নাম নেই, তিনি অভিযুক্ত নন, তাহলে গ্রেফতারি কেন? ইডির আইনজীবী এস ভি রাজু বলেন, কোনো স্বস্তি দেওয়া যাবে না। প্রভাবশালী ব্যক্তি, ক্ষমতা দেখিয়ে প্রমাণ লোপাটের আশঙ্কা থাকছে। ইডির আশা প্রচুর প্রমাণ ছড়ানো আছে, উনি এভাবে বাইরে এলে তদন্তের সমস্যা হতে পারে। রেগুলার বেঞ্চে মামলা পাঠানো হোক। বিচারপতির পর্যবেক্ষণ, বিষয়টি বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। প্রসঙ্গত 2010 থেকে দীর্ঘদিন দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চার্জশিটের 11 নম্বর পাতায় দাবি করা হয়, বেআইনিভাবে সবচেয়ে বেশি চাকরি দেওয়া হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। আদালতে ইডির আইনজীবীর চাঞ্চল্যকর দাবি ছিল, সুজিত বসুর সুপারিশে বিভিন্ন পদে 150 জনের চাকরি হয়। এমনকি ইডির আরও দাবি, চাকরির বিনিময়ে টাকা ছাড়া জমিও নেওয়া হয়েছে। তদন্তকারীদের দাবি, নিয়োগের বিনিময়ে একাধিক ফ্ল্যাট এবং কোটি কোটি টাকা নগদ নেওয়া হয়েছিল। গত 11 মে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 19-1 ধারায় তাঁকে গ্রেফতার করা হয়। এরপর বিশেষ আদালতে পেশ করা হলে তাঁকে ইডি হেফাজতে পাঠানো হয়। পরে তিনি জেল হেফাজতে যান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই মামলার পরবর্তী শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ শুধু আইনি দিক নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা এবং রাজ্যের রাজনৈতিক সমীকরণ দুদিক থেকেই এই মামলার বিশেষ তাৎপর্য থাকছে। তবে আপাতত সুজিত বসুকে কোনো স্বস্তি দিল না কলকাতা হাইকোর্ট। ক্যামেরায় দেবাঞ্জনের সাথে অবিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।